তুমি এখনো বাচ্চা। সবাই জানে যে আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু আমরা তো জানি আমাদের বিয়ে হয়নি। আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ঈদের সেরা 10টি নাটক নিয়ে, যে নাটকগুলো কোটি ভিউ পেয়েছে এবং কোটি মানুষের মন জয় করে নিয়েছে। তাদের অভিনয়, তাদের দক্ষতা, তাদের চিত্রনাট্য, প্রযোজনা সবকিছু মিলে দুর্দান্ত হয়েছে এই নাটকগুলো, এবং আপনি এক ঝলকে দেখতে বসলে এই নাটকগুলো থেকে এক পলকও চোখ উঠাতে পারবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের সেরা ঈদের 10টি নাটক নিয়ে। এই 10টি নাটকের 10 নম্বরে থাকবে রোমাঞ্চকর ড্রামা ভিত্তিক নাটক লিলিত। নাটকটির নাম যেমন অদ্ভুত, এই নাটকের দৃষ্টিভঙ্গি এবং নাটকের ভিতরে অভিনয় শিল্পী পুরোটাই অদ্ভুত। এই নাটকটি এই ঈদের না, এই বছরের সেরা নাটকগুলোর ভিতরে অন্যতম একটা নাটক। আমার অন্তত ফেভারিট এই নাটকটি। গল্পটা হচ্ছে একজন সিঙ্গেল মাদার লিলিতকে কেন্দ্র করে। তিনি একা হাতেই তার পরিবার এবং ছোট্ট মেয়েকে সামলান, এবং সে যেখানে থাকে সেখানে ওই পরিবারের একমাত্র ছেলে মাহবুবের সাথে তার হয় ভালোবাসা। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় বয়সে বড় মেয়ের সাথে মাহবুবের সম্পর্ক সমাজ এবং পরিবার ভালোভাবে নিবে না। সেক্ষেত্রে যে কোনো বিষয়ে লিলিকেই অপবাদ দেয়া হয়। এভাবে করে নাটকটি এগিয়ে গিয়েছে এবং দুর্দান্ত ড্রামা ভিত্তিক নাটকটি আপনাকে এক বিন্দুও চোখ ফেরাতে দিবে না। নাটকে আপনার অনেক রোমান্টিক দৃশ্য দেখতে পাবেন, কিন্তু সেটা 8-10টা টিপিক্যাল রোমান্টিক দৃশ্যের মতো কিন্তু নয়। এটি সমাজের দৃষ্টিভঙ্গির প্রতি এক নীরব প্রশ্ন রেখে যায়, যেটা আপনাকে শেষ পর্যন্ত এই নাটকটা নিয়ে ভাবাতে বাধ্য করবে এবং নাড়িয়ে দিবে, শেষ পর্যন্ত আপনার হৃদয়টাই ছুঁয়ে দিবে এই লিলিত নাটকটি। সেটা আমার ব্যাপার, সেটা নিয়ে আপনি ভাবছেন কেন? কারণ তুমি এখনো বাচ্চা। এবং নাম্বার 9-এ থাকবে আপনজন। আপনজন নাটকটি এমন একটা নাটক যেটা দুই পরিবারের ভিতর শত্রুতা থাকা সত্ত্বেও আবিদ ও লতার ভিতরে প্রেম কাহিনী দিয়েই শুরু করা হয়েছে। জাকারিয়া রাজীবের পরিচালনায় আপনজন নাটক। এই নাটকটির গল্পটি কেবল প্রেমের নয়, পারিবারিক শখ, আহ্লাদ এবং নৈতিকতার এক সুন্দর অনুচ্ছেদ এই নাটকটি। আবিদ ও লতা যখন নিজেদের প্রেমকে বিসর্জন দিয়ে পরিবারের সম্মানকেই সবার আগে দেখায়, সেটাই এই নাটকের সবথেকে আকর্ষণীয় কেন্দ্রবিন্দু এবং সুন্দর অনুচ্ছেদ ও পার্টের একটা অংশ। এছাড়া জোবান ও নেহার অন স্ক্রিন কেমিস্ট্রি বরাবরই পছন্দ করে দর্শকরা। সেক্ষেত্রে তাদের একসাথে বেড়ে ওঠা গ্রামের অসাধারণ দৃশ্য এবং এই নাটকের চিত্রনাট্য ও গল্প সবার মন ছুঁয়ে যায়। এমন একটি নাটক, যখন আপনি বৃষ্টির দিনে যখনই আপনি এই নাটকটি দেখতে বসবেন, তখনই অসাধারণ দৃশ্যগুলো আপনার মন ছুঁয়ে যাবে। ওদের আর কোনোদিনও দেখা হবে না। যতদিন জড়ায় রাখবা ততদিন তুমি আমার। এবং নাম্বার 8, প্রিয় বক্স 144। শিহাব শাহিনের পরিচালনায় প্রিয় বক্স 144 নাটকটি। এই নাটকটি বিশাল স্নিগ্ধময় এবং দারুণ একটা কাহিনী নিয়ে পরিচালিত। দেখুন, এটা এখনকার যুগের এই রোমান্টিক ফেসবুকের প্রেমের মতো নয়। এটা পত্র মিতালি দিয়ে শুরু করা হয় এই নাটকটিতে। প্রথমে চিঠি লিখে প্রেমের আবেদন এবং শেষে তৌসিফ মাহমুদ তটিনীকে যেভাবে খুঁজে বের করলো, এটাই এই নাটকের গভীর একটা সবথেকে বড় অনুচ্ছেদ এবং এই নাটকের সবথেকে বড় একটা অংশ। অভিনয়ে তৌসিফ তটিনী একবারে সাবলীল অভিনয় করেছে এবং সিনেমা অটোগ্রাফি এবং এই দুইজনের রোমান্টিক প্রেম কাহিনী যেন 90 যুগে আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হবে। পত্র মিতালির মাধ্যমে চিঠির আদান প্রদান এবং দেখা করার জন্য এক শহর থেকে আরেক শহরে এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়ে যেভাবে করে শেষে ফিনিশিংটা, সেটা ছিল অসাধারণ একটা মুহূর্ত। আপনাকে এই নাটকটি অবশ্যই দেখতে বাধ্য করাবে এবং এই নাটকের প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য পর্যন্ত আপনাকে অন স্ক্রিনে চোখ আটকে রাখবেই। তুমি কোথায় গেলে মায়া? এবং এরপরে আসুন আমি একজন খুনি বলছি নাটকটিতে। দেখুন, এই থ্রিলার ধর্মী নাটকটিতে রয়েছে ভালোবাসা, বিশ্বাস এবং রহস্যে মরা এক গল্প, যা শুরু থেকে দর্শককে এক অন্যরকম চিন্তা ভাবনায় ফেলে দেয়। একজন থানাতে এসে বলে কিনা যে তিনি তার গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছেন। পরে তদন্ত করে দেখা যায় তিনি একজনকে না, তিনি আরও এমন অনেক জনকে মেরে ফেলেছেন। He is not a killer, sir. He is a serial killer. কিন্তু প্রশ্ন এখানে যে লোকটি কি সিরিয়াল
ক্লিয়ার, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো ঘটনা, নাকি পুরনো জীবনের কোনো কষ্ট, বা সেখান থেকে তিনি আজকের এই সিরিয়াল কিলারে রূপান্তরিত হলেন? দারুণ অভিনয় করেছেন এই নাটকটিতে জোবান। রাফাত মজুমদার রিঙ্কুর নির্মাণে নাটকটি টান টান উত্তেজনা ধরে রাখে একদম শেষ মুহূর্ত পর্যন্ত। বর্তমানে লুতুপুতু ভালোবাসার ভিড়ে এই নাটকটি হতে পারে আপনার জন্য একটা বিশেষ পাওয়া। শেষ পর্যন্ত আপনাকে স্ক্রিন থেকে চোখ ফেরাতেই দিবে না, He's এবং not a killer, sir. যখন ডায়লগটা He is a আসে যে serial killer. he is a not a killer sir, তখনই আপনার মাথা ঘুরে যাবে। এরপরে আসুন ফ্যামিলি ম্যান। নাটকটি মধ্যবিত্ত পরিবারের জীবন বৃত্তান্ত এবং তাদের সুখ দুঃখ কষ্ট নিয়ে তৈরি করা হয়েছে এই ফ্যামিলি ম্যান। মোস্তফা কামাল রাজের পরিচালনায় প্রতিটি দৃশ্য বাস্তবতার সাথে হুবহু মিল পাবেন, এবং আপনারা যারা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং তাদের প্রতিটা পদক্ষেপ যে কিভাবে নিতে হয় সবকিছু এই নাটকে পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলেছেন মোস্তফা সারোয়ার রাজ। নাটকটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন দায়িত্ববান ছেলে, যেখানে জোবান তার অভিনয় জগতের সর্বোচ্চ দিয়েই করেছেন এই নাটকটি। তিনি নিজের ইচ্ছাগুলোকে নিজের ভিতরে ধামাচাপা দিয়ে পরিবারের ইচ্ছাগুলোর জন্য নিরলস পরিশ্রম করে যান। জোবানের পাশাপাশি তটিনী থেকে অন্যান্য যারা অভিনয় করেছেন তারা সকলেই ফ্যামিলি ম্যান নাটকটি এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, মনে হবে যেন আপনার আমার পরিবারের কথাই বলতেছে। ছোট ছোট পরিবারের দৃশ্য, হাসি, খেলা এবং দুঃখ সবকিছু মিলে ফ্যামিলি ম্যান নাটকটিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। আমি তোমার সঙ্গে যাব। এরপরে আসি কালো বরফ নাটকটিতে। পরিচালক ভিকি জায়েদ তার নিজস্ব স্টাইলে তুলে ধরেছেন এই কালো বরফ নাটকটি। অনেকদিন পর ইরফান সাজ্জাদ ও সাদিয়া আইমান জুটিকে নিয়ে তিনি তৈরি করেছেন এই কালো বরফ নাটকটি। এই নাটকটি মূলত লেখক এবং ফ্যানের গল্প নিয়েই এগিয়ে যায় নাটকের দৃশ্যগুলো। ধীরে ধীরে সাদিয়া আইমানের ভালো লাগা ও ভালোবাসায় পরিণত হয় এবং পরবর্তীতে তার রহস্যজনক কথা নাটকটিকে আরও রোমাঞ্চকরভাবে তুলে ধরে, এবং তটিনীর কর্মকাণ্ড ইরফান সাজ্জাদকে অনেক চিন্তা ভাবনায় ও অনেক গভীর ভাবনায় ফেলে দেয়। এভাবে করে নাটকটির কাহিনী এগিয়ে যায়। অভিনয়ের দিক থেকে তটিনী এই নাটকটিতে তার জীবনের সেরা অভিনয়ের ভিতরে একটি বলেই বিবেচিত হবে, এবং ইরফান সাজ্জাদ ও ন্যাচারাল অভিনয় খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। কালো বরফ নাটকটি শুরু থেকেই আপনাকে একটা অন্যরকম ভাইব এনে দিবে, এবং চিত্রনাট্য, ভিডিও এবং অডিও, গ্রাফিক্স সবকিছু মিলে এই নাটকটিকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। আমার বাসা পুরো ফাঁকা, শুধু আমি একা। সাবধানে থেকো তাইলে। গাধা। এরপরে আসি রোমাঞ্চকর ড্রামা ভিত্তিক এক মুঠো সুখ। একটি আবেগঘন মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে এগিয়েছে এই এক মুঠো সুখ। এখানে ভালোবাসা, দায়িত্ব এবং জীবনের ছোট ছোট সুখকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই নাটকটিতে, এবং জোবান একজন সুন্দর মনের মানুষ। তার ঘাড়ে দায়িত্ব তার পরিবারের এবং তার পরিজনদের। প্রেগনেন্ট স্ত্রী, অসুস্থ মা এবং বিয়ের বয়সী বোন। তার জীবনের বাস্তবতা 8-10টা মধ্যবিত্ত জীবনের বাস্তবতার সাথে একবারে মিলে যায়, এবং তার হঠাৎ করে চাকরি চলে যাওয়ার ঘটনায় যে একটা করুণ মুহূর্ত আপনার সামনে আসবে সেটা আসলে আপনি সহজে মেনে নিতে পারবেন না। এই নাটকটি দেখতে বসলে আপনার চোখের কোণায় একটু হলেও পানি আসবেই। জোবানের অসহায়ত্ব লড়াই আপনার মনকে নাড়া দিবেই, এবং নাটকটিতে তটিনী একজন আদর্শ স্ত্রীর ভূমিকায় দারুণ সুন্দরভাবে তার চরিত্রকে ফুটিয়ে তুলেছে, যেখানে ভালোবাসা ও ত্যাগের প্রতিফলন স্পষ্ট। দুইজনের কেমিস্ট্রি একদম পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলেছেন এই নাটকটিতে। বাস্তব জীবনের সহজ সরল ও গভীর অনুভূতির গল্প পছন্দ করলে এটা আপনার জন্য হতে পারে সবথেকে বেস্ট চয়েস। ঈদ নাটকে চেষ্টা করব অপূর্ব তটিনীর তোমাকে চাই দিয়ে। দেখুন, অপূর্ব তটিনীর তোমাকে চাই নাটকটা যারা যারা এখনো দেখেননি তাদেরকে অবশ্যই বলবো নাটকটি দেখতে। ফ্যামিলি ঘরনার এবং আপন মানুষদের ভিতরে যে সম্পর্কগুলো হচ্ছে এবং শেষের যে পরিণতি বোধটা হয়েও হয় না অনেক সময়, সেটা নিয়েই কিন্তু এই নাটকটা। কিন্তু শেষে যে কিন্তু তাদের পরিণতি বোধটা অবশ্যই হয়েছিল। তারা দুইজন হচ্ছে খালাতো ভাই বোন, এবং তাদের দুইজনের প্রথম থেকেই খুনসুটি চরম লেভেলে, এবং তটিনী তো অপূর্বকে মাঝে মধ্যেই গাধা ছাগল বলে যে পরিমাণ এই নাটকে তাকে ছোট করেছে সেটা ছিল একটা বিশেষ পাওয়া।
যে কোনো প্রেমিক প্রেমিকা বা যে কোনো যারা এই ফ্যামিলি মেম্বারদের ভিতরে রিলেশনশিপ করে তাদের জন্য এই নাটকটা একদম জমে ক্ষীর হয়ে যাবে। এবং শেষ পর্যন্ত যেভাবে করে তারা একত্রিত হলো এবং যেভাবে করে তাদের দুই পরিবারকে পাশ কাটিয়ে অপূর্বর পরিবারে সবাই মেনে নিল, সেটা ছিল একটা দারুণ দৃশ্য। এবং অপূর্ব এবং তটিনীর ভিতরে যে রোমান্টিক সিনগুলো সেটা ছিল খুবই বাস্তবধর্মী। যেমনটা হয়ে থাকে যে একজন পছন্দ করে আরেকজন পছন্দ করে না, একজন ভালোবাসে আরেকজন ভালোবাসে না, কিন্তু দুইজনের মনেই কিন্তু অনেক সময় চায় যে দুইজন দুজনকে একসাথে পাওয়ার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাটা কিন্তু তাদের ভিতরে ছিল। অবশ্য অপূর্ব এখানে বারবারই তটিনীর ভালোবাসাকে দূরে ঠেলিয়ে দেয়, কারণ হচ্ছে জানে যে আত্মীয় স্বজনের ভিতরে কোনো কিছুই করা ঠিক হবে না, কিন্তু শেষ পর্যন্ত যে মিল হয় তাদের এক অপূর্ব সিনারির মাধ্যমে। নাটকটা দেখতে বসলে আপনি এটা না শেষ করে উঠতেই পারবেন না। আপনাকে রিকোয়েস্ট করব এই নাটকগুলো অবশ্যই আপনি দেখবেন এবং কমেন্টে জানাবেন কোনটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে তাই লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।